লাজু প্লিজ আমার সঙ্গে চালাকি করিস না। আমার চোখের দিকে তাকিয়ে বল, তোকে অনুভব হেল্প করেছে এই নাচ শিখতে? কিভাবে মচকলো পাটা বলো তো ঠাম্মি, এখনো ফুলে গেছে কিরকম। কি করবো বল, বুড়ি হয়েছে যে হাত পাকে আর নিজের বসে থাকে। ঠাম্মি এরকম বুড়ি বুড়ি হাব ভাব করবে না, মোটেও তুমি বুড়ি হওনি গো। তোমাকে এরকম করে শুয়ে বসে দেখতে আমার একদম ভালো লাগে না ঠাম্মি। খুব ব্যথা বলো ঠাম্মি? না রে বাবা না, এই যে আমার হবু ডাক্তার নাতনি ব্যথার উপর হাত লাগলো, অমনি আমার ব্যথা গায়েব হয়ে গেল। কেন তুমি এমনি করলে বলো তো? এরম পানি তুমি এখন কি করে আমার ফাংশন দেখতে যাবে? আমি বা কোন মুখে বলি তোমাকে ঠাম্মি আমার ফাংশন দেখতে যাবে চলো? সেটা তো আমারও খারাপ লাগছে, তুই কিনা এত সেজে গুজে সুন্দর হয়ে নাচবি, আর তোর নাচ আমিই দেখতে যেতে পারবো না, ভেবেই তো আমার মন খারাপ হচ্ছে। কিন্তু উপায় কি বল, এ পা যে আমাকে এখন কদিন ভোগাবে কে জানে। তুমি যেতে পারবে না, অনুদিদিও শহরে নেই, বৌদিরও স্কুলে পরীক্ষা, তার মানে বাড়ি থেকে কেউই আসতে পারবে না। জানো তো আমি ওখানে বলেছিলাম আমি যে বাড়িতে থাকি সেখান থেকে অনেকে আসবে, কেউ না আসুক অন্তত আমার ঠাম্মি তো আসবেই। আমি তোমার বর্ষায় চিলুম গো ঠাম্মি, এখন আমার বড্ড ভয় করছে গো। ও মা, সে কি ভয় করছে কেন আবার? তা করবে না? কোন কাজে লাজু এত লোকের সামনে নেচেছে তুমিই বলো। স্টেজে উঠে সাজগোজ করে হাজারটা লোকের সামনে রবীন্দ্র নৃত্য করছে লাজু, এ ভেবেই তো আমার হাত পা পেটের ভেতরে সিদিয়ে যাচ্ছে গো। না না লাজু, একদম ভয় পাবি না। তুই জীবনে যা যা করেছিস, যা যা করছিস এবং যা করবি সব নিজের জোরে, কারো ভরসায় তুই থাকবিও না। অনেক কষ্ট করে তুই নাচ তুলে প্র্যাকটিস করে তুই সবার মধ্যে থেকে নিজের জায়গাটা ছিনিয়ে নিয়েছিস। এখন সবার সামনে তুই যে যোগ্যতম সেটাই প্রমাণ করে দিবি। আমি এখানে বসে বসে তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব, যাতে তোর প্রোগ্রাম খুব ভালো হয়। কেমন? কেন তুমি এমনি করলে? আমি যাব না ফাংশনে। হাই খেপি, এসব বলবি না। তুই যাবি, পারফর্ম করবি, আর সকলকে তাক লাগিয়ে দিবি। আমার জন্য কিন্তু সুন্দর ভিডিও চাই তোর নাচের। শোনা, মন খারাপ করছিস? কেউ যাবে না বলে বাড়ির থেকে? বনলতাও যাবে না? জিজ্ঞেস করেছিস ওকে? রক্ষে করো মাগো, আমি যেতে পারবো না, সরি। অতক্ষণ বসে আমার টাইম ওয়েস্ট করার সময় নেই যে 1 ঘন্টা ধরে তোর ডান্স দেখবো। প্লিজ বোকা বোকা রিকোয়েস্টগুলো আমাকে করিস না। আমি এখন অনেক ভালো নাচতে পারি গো বনলতা দিদি, তুমি দেখলেই বুঝবে। চলো না গো, তোমার অতটাও খারাপ লাগবে না, তুমি দেখো। আর বাকিরাও তো আছে, কত ভালো নাচতে পারে তারা। এই বাড়ি থেকে তো আর কেউ যাচ্ছে না। ঠাম্মিরও পা মুচকে গেছে, তুমি গেলে আমার সত্যি খুব ভালো লাগবে। না বাবা, সরি রে, তোর ভালো লাগার জন্য আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। কি বলতো, তোর চেহারার সাথে তোর কালচারের সাথে রবীন্দ্রনাথ একেবারে যায় না। তোদের জন্য ওই 2-1টা লোকগীতেই ঠিক আছে, বুঝলি? রবীন্দ্রনাথের ক্লাসটা আলাদা, তোদের জন্য নয়, বুঝলি? কেমন কথা বলতে গো বনলতা দিদি? তিনি কি কেবল একরকম লোকের প্রাণের মানুষ নাকি সকলের প্রাণের মানুষ? সকলেই তার গান গাইতে পারে, তার লেখা গানে নাচতে পারে, তার গান মনে মনে আমারও তো প্রাণে শান্তি আসে, তাই জন্যই তো তিনি বিশ্বকবি।
বাপরে বাপ, এত বড় বড় কথা বলছিস? নিজে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবি কোনো উচ্চারণ ভুল না করে? সে যদি প্র্যাকটিস করে নাচ করতে পারি, গান কেন গাইতে পারবো না? সেই প্র্যাকটিস। দেখ লাজু, ক্লাস ব্যাপারটা না প্র্যাকটিসে আসে না, ওটা জন্মগত। তুই যেখানে যেই পরিবেশে বড় হয়েছিস সেটার সাথে আমার কথা ছাড়, তোর কলেজের স্টুডেন্টদের একটা আকাশ পাতাল ডিফারেন্স, এটা বুঝতে পারিস তো? তুই হাজার প্র্যাকটিস করলেও তুই এই জায়গাতে আসতে পারবি না রে। প্র্যাকটিসে তুমি যেমন ক্লাস বললে, সে আসে কিনা জানি না, কিন্তু রবি ঠাকুর আসে। আমাকে বলতে এসেছিলাম যে তুমি গেলে আমার ভালো লাগবে। যাবে না বলে দিলে ঠিক আছে, আর কিছু বলো না। আমি আসি। রাজু শোন, কি? এদিকে আয়, এখানটা আয়, আমার সামনে আয়। তোকে নাচটা শেখালো কে? রবীন্দ্র নৃত্য যথেষ্ট কঠিন নাচ। চণ্ডালিকা নাচ তোর এমনি এমনি পারার কথা নয়। আরে কেন পারবো না? মোবাইলে দেখা যায় তো, সেখান থেকেই দেখে দেখে তুলেছি নাচটা। তুই মোবাইলে দেখে দেখে নাচ শিখে কলকাতার ক্লাসি মেয়েদের থেকে বেটার নাচবি? এটা আমাকে মানতে হবে। লাজু এ ঘরে কি কথা হচ্ছে? কেন? সকলকে তো শেখার জন্য লিংক দিয়ে দিয়েছে। লাজু প্লিজ আমার সঙ্গে চালাকি করিস না। আমার চোখের দিকে তাকিয়ে বল, তোকে অনুভব হেল্প করেছে এই নাচ শিখতে? তোমার বর বুঝি ওইরকম নাচ জানে? তুমি তো কখনো বলনি, জানলে ওর কাছ থেকেই শিখতো। আমি কিন্তু ইয়ার্কি করছি না। অনুভব নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে তোকে কোথাও নাচ শেখাচ্ছে, তাই তো? হে ঠাকুর, আমি তো সত্যি বলতে পারবো না, তবে যে বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে কি বনলতা দিদিকে তার স্বামীর ব্যাপারে আমাকে মিথ্যে কথা বলতে হবে? ঠাকুরে যে পাপ হবে। তুমি কি বলছো আমি বুঝছি না বনলতা দিদি? খুব বুঝছিস তুই লাজু, আর আমি তোর মুখ থেকে বুঝতে পারছি তুই কিছু লুকোচ্ছিস। কি রে, তাই না? আমাকে সত্যি বল, তোকে কে নাচ শেখার ব্যবস্থা করে দিয়েছে? আমার কাছে কিছু লুকোস না, সত্যি কথা বল। কি লুকোবো আমি, আর কেন লুকোবো?